হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আপনাদের স্যান্ডি ভাই চলে এসেছি আজকে আমার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার সেই ঐতিহাসিক সারস্বত সম্মেলনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাইবো। তো এই মুহূর্তে আমি এসে গিয়েছি এইখানে, এই যে আজকে যেখানে এসেছি সারস্বত সম্মেলন, সেটা হচ্ছে বল্লুক অলস্টার আয়োজন করেছে। তো অলস্টারের ঠাকুরটা দেখালাম আপনাদের, যে মেন মণ্ডপ, সেই মণ্ডপে ওনাদের যে সরস্বতী ঠাকুর করেছে ঠাকুরটা দেখালাম। এইবার আপনাদের দেখাচ্ছি মেলার আশেপাশের চারদিকটা এবং সেই ঐতিহাসিক, মানে যেটার জন্য আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি, সেই সারস্বত সম্মেলনে কত ঠাকুর আছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি ভাবা যায় না যে সারস্বত সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার এই শহীদ মাতঙ্গিনী ব্লকে হয়। তো শহীদ মাতঙ্গিনী ব্লকে এমন মানে আয়োজন করা হয়েছে, যেটা যে সারস্বত সম্মেলন, সেই মানে অনেক অনেক ক্লাব কর্তৃপক্ষরা এসেছেন ওনাদের ঠাকুর নিয়ে। তো এই ঠাকুর এখানে তিনটি গ্রুপে হয়, এ বি সি, অর্থাৎ বড় মাঝারি ছোট, এই তিনটে গ্রুপে ঠাকুর ভাগ করা হয়। আর জাজরা জাজমেন্ট করেন ঠাকুরগুলোকে দেখে, কোন ঠাকুর কত সুন্দর হয়েছে, কোন শিল্পীর হাতের কারুকার্য মানে কল্পনা করা যায় না, সেসব নখদর্পণে এনারা বিচার করে তবেই ঠাকুরকে পুরস্কৃত করেন। ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক একটা গ্রেডে বিবেচনা করেন। তো আমি যদিও এই যে ব্লগটা করছি, ব্লগটা হচ্ছে যে রাতের বেলা, মানে অনেক শেষের দিকে মানুষজন সব বাড়ি চলে গিয়েছেন, তারপরে আমি ব্লগটা করছি। মানে এত ভিড় ছিল, সেটা তো মানে অভাবনীয়। তো এইবার এতক্ষণ দেখালাম আপনাদের এই মেলার চারদিকটা। লোকজন যদিও অল্প রয়েছে, এত রাতেও মানুষজন রয়েছে, এটাই আমরা মানে খুব খুশি যে ভিডিওটা যখন করি তখন প্রায় 1টা বাজে। তো এই রাত 1টার সময় এই আমার বন্ধুরা, ভালো আছো ফ্রেন্ড? তো এইবার চলে যাব আপনাদের সেই আসল মুহূর্তটাকে দেখাতে। এসে গিয়েছি, ঠাকুরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার। ওকে বস, দেখুন ঠাকুর মানে কত ঠাকুর এসেছে, প্রত্যেকটা ঠাকুরের আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন বহু ক্লাব কর্তৃপক্ষরা এসেছে সব ঠাকুর নিয়ে। আর এই যে শিল্পীর হাতের যে কারুকার্য, একমাত্র এই পূর্ব মেদিনীপুরেই আপনি দেখতে পাবেন। পূর্ব মেদিনীপুরে সব কিছুর মিস্ত্রি রয়েছে, প্রতিমা গড়ার মিস্ত্রি, প্যান্ডেল মিস্ত্রি, লাইট, মাইক, ফুল, মানে সব কিছুরই শিল্পী এখানে রয়েছে। তো চলুন দেখাচ্ছি একে একে ঘুরে ঘুরে সব ঠাকুরগুলো আপনাদের। এই একটা ঠাকুর দেখুন, আবার এদিকে রয়েছেন আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছেন কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু সবাই। এগুলো সব এ গ্রুপের ঠাকুর, বড় বড় ঠাকুর। ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন যে কত বড় বড় ঠাকুর হয়েছে, সব মানে মেশিন ভ্যান, কেউ আবার সেই যে ওই কাঠের গুঁড়ি বয়ে নিয়ে যায় যেই গাড়ি, সেই গাড়িতে করে, মানে এত বড় বড় ঠাকুর মানে এনারা যে নিয়ে এসেছেন, সত্যিই মানে আমরা খুবই গর্বিত। আর আমাদের এই সরস্বতী সম্মেলনে আগে হতো মাইকের কম্পিটিশান, তো এখন মাইকের কম্পিটিশান আর হয় না, কেননা শব্দ দূষণের জন্য ওনারা মানে প্রত্যেকটা ক্লাব কর্তৃপক্ষ মাইকের আর কম্পিটিশান রাখেন না। তো শুধু ঠাকুরদেরই কম্পিটিশান হয়, বিভিন্ন স্টাইলে বিভিন্ন আর্টে ঠাকুর করেছেন। তো তাই তো বলি বন্ধুরা, আপনারা
যারা এই সরস্বতী সম্মেলন দেখতে চান তাদেরকে জানাই স্বাগত। আর আপনারা আসুন, এসে এই যে শহীদ মাতঙ্গিনী ব্লকের মানে বেশ কিছু জায়গায় এই সম্মেলনের আয়োজন করে থাকে ক্লাব কর্তৃপক্ষরা। তো যে কোনো একদিন এসে আপনারা এই সম্মেলনের আনন্দ উপভোগ করতে পারেন, মজা নিতে পারেন। আর যদিও আজকে অনেক কম ঠাকুর এসেছে, কেননা আজকের দিনে আরও এক জায়গায় সম্মেলন হচ্ছে, সেখানে অনেক ঠাকুর চলে গিয়েছে। আর এখানে যারা এসেছেন ঠাকুর নিয়ে ক্লাব কর্তৃপক্ষরা, তো ওনাদের ঠাকুরগুলো আপনাদের সাথে শেয়ার করছি। গুনতে থাকুন যে কতগুলো ঠাকুর দেখছেন প্রথম থেকে। প্রত্যেকটা ঠাকুর একে একে করে প্রত্যেকটা ঠাকুর আপনাদের দেখাবো। যারা মানে এই সম্মেলনে আসতে পারেননি, বাড়িতে বসে থেকে ফোনের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন যে পূর্ব মেদিনীপুর জেলার এই তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকে মানে কিভাবে এই সম্মেলন হয়। কেমন লাগছে এই সম্মেলনটা সেটা আপনাদের কাছ থেকে অবশ্যই কিন্তু আমি জানবো। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি সম্মেলনটা মানে কিভাবে হয়, কত বড় হয়। প্রত্যেকটা শিল্পীর হাতের কারুকার্য দেখুন কেমন। ওরে বাবা, এখানে আবার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তো বন্ধুরা যারা যারা আসতে পারেননি আপনারা যে কোনো একদিন চলে আসুন আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার এই ঐতিহাসিক সরস্বতী সম্মেলন দেখতে। দেখুন ছোট থেকে মাঝারি থেকে বড় সব ধরনের মানে সব মাপেরই আপনি ঠাকুর দেখতে পাবেন। দেখুন এই একটা ছোট্ট ঠাকুর, এটা মাঝারি গ্রুপের ঠাকুর। আর এইবার আসছে বড় প্রতিমা, এরপরে দেখতে পাবেন বড় প্রতিমা। তো আপনারা যেভাবে আমার এই চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আর অবশ্যই চাইবো আপনাদের নিত্য নতুন ধরনের কিছু ভিডিও বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাইব বা শেয়ার করব। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটু শেয়ার চাইবো অবশ্যই। চাইবো এই ঐতিহাসিক যে সম্মেলন, ঐতিহাসিক সম্মেলনটা পুরো রাজ্য এবং দেশে একটা ভাইরাল হোক, যে এখানে সরস্বতী সম্মেলন এত বড় মাপের হয়, সবাই জানতে পারুক যে এত বড় অনুষ্ঠান এই বল্লুক গ্রামে হয়। দেখতে পাচ্ছেন ঠাকুর যেন শেষই হচ্ছে না, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, চারদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা। আর এই হচ্ছে যে মেন স্টেজ, ওই যে বল্লুকের যে অলস্টার ক্লাব, অলস্টারের এটা মেন স্টেজ। আর এই স্টেজেই দেখুন মানে বহু রকমের পুরস্কার রয়েছে। যেসব ঠাকুর এসেছে ওইসব ঠাকুরকে নাম্বারিং করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর প্রত্যেকটা ঠাকুরের জন্যই আছে সান্ত্বনা পুরস্কার, কোনো প্রতিমা বাদ যাবে না।
আর এই যে দেখুন পেছনে দেখছেন আলমারি রয়েছে, শোকেস আলনা রয়েছে, সব কিছুই রয়েছে, মানে বহু টাকার বাজেট এটা। আবার ওদিকে দেখুন, ওই দেখুন আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ছোট আলমারি সবই রয়েছে, শোকেস আলনা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কত বড় মাপের এই অনুষ্ঠানটা হয়। আর এরপরে আপনাদের দেখাবো আরও একটা বড়, যেটা আমাদের এই সামনের শনিবার রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।